জাকির ভাই, আজকে তো মুস্তাফিজ যে বলগুলো করছে আপনার কাছে কি মনে হয়? কি খারাপ করছে না ভালো করছে? আজকে মুস্তাফিজ বলগুলি প্রথম দিকে ভালো করছিল, প্রথম ওভারে করছে। তো দ্বিতীয় ওভার যে যখন আপনি দেখেন মুস্তাফিজ কোনো ক্যাচ ছিল, ক্যাচ মানে একদম বাউন্ডারির কাছাকাছি যায় বা মানে ক্যাচটা ধরতে পারেনি আর কি, ফিল্ডিংয়ের অভাবের কারণে মুস্তাফিজ মানে উইকেটগুলি পায়নি আর কি। তো আর ম্যান তো আর 11টা থাকবে, ম্যান তো আর পুরো বাউন্ডারি দেওয়ার ইয়ে নাই, সিস্টেম নাই যে ম্যান দিতে হইবে। আর কিছু ম্যান থাকবে ভিতরে, কিছু ম্যান থাকবে বাইরে। তো এটা তো একটা সিস্টেম, মাঠের তো করার কিছু নেই। ক্যাচ তো উঠতে হইব, বল করতে হইব, বল মারব, ইয়ে করব। এখন মুস্তাফিজ আজকে যে খারাপ খেলছে, সবচেয়ে খারাপ লাগছে এটা আর কি। মুস্তাফিজ একবারে 17 রান এবং অনেকগুলো রান দিয়ে দিছে, 4 ওভার করে প্রায় 50-এর উপরে রান দিছে। এই জিনিসটা দেখি খুব খারাপ লাগছে। আগের ওভারগুলো খারাপ, আগের ম্যাচগুলো খারাপ খেলছে। এখন আজকের যে ম্যাচটা জরুরি দরকার ছিল, এই ম্যাচটাও মানে হারিয়ে গেছে। মুস্তাফিজকে মনে হয় না আর সামনের ম্যাচগুলোতে নিব, মনে হয় না। আমার মনে হয় কি মুস্তাফিজের কপালটাই খারাপ আজকে। কারণ যে জায়গার মধ্যে ধোনি সুযোগ দিছিল, যে জায়গার মধ্যে আপনি 4 ওভারে চিন্তা করেন, 4 ওভারে 50 রান উর্ফি দিয়েছে, 4 ওভারে অথবা 30-35 রান যদি দিত, মাইনে নেওয়া যেত বা লাস্ট ওভার যদি জিতাইতে পারতো তো ঠিক ছিল দলটা। 17 রানও দিলে যদি 15 রান দিয়ে 2 রানে ম্যাচটা জিতাইতে পারতো বা লাস্ট বল পর্যন্ত জিতে পারতো তো ঠিক আছে। 4টে বল করছে, 4টে বলে 4টে বাউন্ডারি। তবে একটা উইকেট নিছে, এটা আনন্দ ছিল। তবে পরে লাস্ট টাইমে যখন আপনার একটা ওভার ছিল, মুস্তাফিজের সুযোগ দেওয়া হয়েছে, তো মুস্তাফিজ এই মানে উইকেটটা যে কোনো একটা উইকেট নিলেও মনে হয় কাজ হইতো। তো এই জায়গায় আমি তো উইকেটও নিতে পারেনি। দেখেন আপনি 3 বলে রান দিয়ে দিচ্ছে, 2টা ছক্কা, 2টা ছক্কা দিচ্ছে, একটা ছক্কা 3টে সাইড। হ্যাঁ, একটা ছক্কা 3টা সাইড দিচ্ছে। তো আমার মনে নেই, সরি। তো একটা ছক্কা 3টা সাইড দিচ্ছে। তো এই জায়গায় মধ্যে যদি আপনার একটা ছক্কা প্রথম দিলাইছে, ঠিক আছে, এরপর যদি 1 রান 2 রান এরকম করে দিত, মুস্তাফিজ আজকে মানে জয়টা নিয়ে আসতে পারতো। তো আপনারা অবশ্যই মতামত কমেন্টে জানাবেন যে খেলার এই অবস্থা, মুস্তাফিজের এই অবস্থা কেন হইলো? সে আগে ভালো বল করছে, এখন খারাপ হয়ে গেছে। তো অবশ্যই মতামত জানাবেন। মনে হয় না মুস্তাফিজ সামনে মনে হয় নিবে, মনে হয় বাংলাদেশে দেশে পাঠাই দিবে, আর করার কিছু দেশে নাই। পাঠিয়ে ওই যে যেমন বাংলাদেশের আসলে জিম্বাবুয়েও খেলবে আর কি। কপালটাই খারাপ। যেমন ওই যে বাংলাদেশের জিম্বাবুয়েও নাজমুল খেলবে। হাসান যেমন পাগলের মতন ওরে চাইতেছে জিম্বাবুয়ে খেলার জন্য। আমার মনে হয় উনি বদদুয়া দিছে, হইতে পারে ওনার ওয়াইফে মনে বদদুয়া দিছে। আর বাংলাদেশে কিছু মানে বিরোধীর পক্ষে আছে ওর, তারা মনে হয় একটু বদ্ধমূল্য দিছে, এই জন্য তাকে মানে নিয়ে যাবো আর কি বাংলাদেশে। কিছু করার নাই, কারণ ভাই সামনের ম্যাচ আর হবে না মনে হয় না মুস্তাফিজ, আর আশা করে লাভ নেই। তবে সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ যদি কবুল করে আর কি, এটা হলো দেহার মালিক আল্লাহ। তো আপনারা একটু ভিডিওটা দেখার পরে শেয়ার করে দিবেন আর একটু সাপোর্ট করেন আমাদের। সামনে ভালো ভিডিও বানাইতে পারি, আর কী ধরনের ভিডিও বানাইলে আপনারা পছন্দ করেন, আর মুস্তাফিজ কী করলে এখন বর্তমানে ভালো, মানে আপনি কি আইপিএল খেলতে পারবে নাকি খেলতে পারবে না, আর খেলার সুযোগ দিলে কী করার উচিত, আপনারা একটু কমেন্টের মতামত বলবেন আপনারা সবাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।